আজ থেকে প্রায় 4,000 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীটা ছিল পুরো একটা আগুনের গোলার মতো, যেটা দেখতে পুরো ভয়ঙ্কর। আর পৃথিবীর কোনো সার্ভিস ছিল না। বড় বড় অ্যাস্ট্রোনাইট পাথরগুলো আসতো আর পৃথিবীর সাথে ধাক্কা দিত। সেই অ্যাস্ট্রোনাইটগুলোর ভিতরেই ছিল আমাদের জীবনের উৎস, যেই উৎসটা বাইরের থেকে এসে পৃথিবীর ভিতরে ঢুকে। পুরো পৃথিবীর সব জায়গায় অগ্নিগিরি ছিল, যেগুলো বিস্ফোরণ হতো একটু পরে পরে। আর এই অগ্নিগিরিরাই ছিল যারা আমাদের বায়ুমণ্ডলকে তৈরি করতে সাহায্য করে। আর তখন আমাদের পৃথিবীতে কোনো আকাশমণ্ডল বা বায়ুমণ্ডল বলতে কিছু ছিল না। না ছিল আমাদের পৃথিবীতে কোনো প্রাণ। এই আকাশ গঙ্গা সারাদিন কালো মেঘে ঢেকে থাকতো, কিচ্ছু দেখা যেত না আকাশে। এটাই ছিল সেই সময় যখন পৃথিবীতে খাল বিল নদী নালা তৈরি হবে। আর তার 1,000 মিলিয়ন বছর পর যখন পৃথিবীতে কিছু কিছু করে পানি হচ্ছে, কিন্তু পৃথিবী এখনো শান্ত হয়নি। এখন পৃথিবীর যত বরফ ছিল, বরফগুলো গলে আস্তে আস্তে পানি হওয়া শুরু হয়ে গেছে। বড় বড় অ্যাস্ট্রোনটগুলো যেগুলো পৃথিবীতে এসে পড়তেছে, এই অ্যাস্ট্রোনটগুলোর ভিতরেই ছিল ডিএনএ। যেই ডিএনএ বিকশিত হওয়ার জন্য জলের প্রয়োজন। আর এখন পৃথিবীতে অনেক জল ছিল। আর এই জলের ভিতরে এই ডিএনএ গুলো বিকশিত হওয়া শুরু করে দিয়েছে। আর এই জলটা তখন ছিল হালকা হালকা গরম এবং হালকা হালকা ঠান্ডা, যেটা ছিল ডিএনএ এর জন্য খুব ভালো একটা জায়গা। ডিএনএ বিকশিত হওয়ার জন্য এই জায়গাটা ছিল সবচেয়ে ভালো এবং উপযোগী জায়গা। এই ডিএনএ গুলো পানির ভিতরে ছিল প্রায় 10 মিলিয়ন বছর ধরে। আর পানির ভিতরে যখন এই 10 মিলিয়ন বছর ছিল, তখন তারা সব ডিএনএ একত্রে হয় আর এভাবে গোলা হয়ে থাকে প্রায় অনেক বছর ধরে। তারপর এই ডিএনএ গুলোর শক্তি যখন অনেক বেড়ে যায়, তখন তারা পৃথক হওয়া শুরু করে দেয়। আর এখন এই ডিএনএরা তাদের কোষ বাড়াচ্ছে আস্তে আস্তে করে। এক কোষের ভিতর থেকে আরেক কোষ বের হয়ে আসে, আরেক কোষের ভিতর থেকে আরেকটা কোষ বের হয়ে আসে। এই কোষ বা ডিএনএ গুলো যত বেশি তাদের সেল বাড়াচ্ছে, তত তাড়াতাড়ি পৃথিবী এগিয়ে যাচ্ছে। কারণ এই সেল বা ডিএনএ এর ভিতরেই আছে পৃথিবী করার সভ্যতা। আর এভাবে কোষ বাড়াতে বাড়াতে আরো মিলিয়ন বছর পার হয়ে যায় এই ডিএনএ দের। এখন পৃথিবীতে আগ্নেয়গিরির সংখ্যা অনেক কমে গেছে। তাছাড়া জলও আছে, প্রচুর পরিমাণে জল আছে পৃথিবীতে। আর এই ডিএনএ গুলো বিকশিত হতে হতে এত বেশি হয়ে গেছে যে পুরা সাগর ভর্তি হয়ে গেছে এই ডিএনএ গুলো। আর এখন সময় এসেছে এদের ভিতরে প্রাণ চলে আসার। অলৌকিক ভাবে এদের ভিতরে আস্তে আস্তে প্রাণ আসা শুরু করে দিবে এখন। আর এই ডিএনএ গুলো সাগরের নিচ থেকে এখন অক্সিজেন নিঃসরণ করতেছে, যেটা বায়ুমণ্ডলের জন্য খুব ভালো পরিমাণের ভূমিকা রাখবে। আর এই অক্সিজেনের জন্যই আমরা এখন পৃথিবীতে বেঁচে আছি। আর এভাবে প্রায় 1,000 মিলিয়ন বছর কেটে যায়। পৃথিবী এখন আগের থেকে অনেক শান্ত আর সভ্য হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। পরের পর্ব দেখার জন্য ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা।